কক্সবাজারের প্যাচারদ্বীপ সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা খুব একটা হয় না, তাই নেই লাইফগার্ড সেবা। এই প্যাচারদ্বীপ সমুদ্র সৈকতে মঙ্গলবার গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাবাবের। এখনও হদিস নেই অপর দুই শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদের। নিখোঁজ দুজনকে উদ্ধারে তৎপরতা চালায় প্রশাসন, তবে উদ্ধারে নেই তাদের কোনো ডুবুরি দল। শুধুমাত্র জেটস্কি নিয়ে চলে তল্লাশি কার্যক্রম। সাগরে যদি কোনো লোক ডুবে যায়, তারা সাগরের কিছু সময় পরে বা তারা জোয়ারের সময় ভেসে আসে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করা যাবে তারা ভেসে আসছে কিনা। এটা এছাড়া জানেন যে আমাদের সমুদ্রে আসলে ডুবুরি ট্রেন নাই। সাগর উত্তাল, স্রোতের টানও বেশি। সমুদ্র স্নানে সতর্কতা হিসাবে বালিয়াড়িতে টাঙানো হয় লাল পতাকাও, কিন্তু অনেকে মানেন না নির্দেশনা। এতে দুর্ঘটনা ঘটছে বলছে ট্যুরিস্ট পুলিশ। এইরকম বিপদ সংকেত যখন হবে, এই অবস্থায় যদি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলবো যে এই নির্দিষ্ট সময়ের জন্য যেন বিচে নামা বন্ধ রাখে। এদিকে সমুদ্র সৈকতে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে লাইফগার্ড কর্মী থাকলেও তা হাতে গোনা। নেই পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামও। লাইফগার্ড সংস্থা বলছে আরও কিছু পয়েন্টে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ড সেবার আওতায় আনা প্রয়োজন। বিভিন্ন পয়েন্টে আমাদের দক্ষ পর্যটক থাকা দরকার, যাতে করে সেখানে প্রয়োজন পড়লে রেস্কিউ করতে নেমে যায়। লাইফগার্ড সংস্থার তথ্য মতে গেল 10 বছরে সমুদ্রে গোসলে নেমে মৃত্যু হয়েছে 61 জনের, আর জীবিত উদ্ধার করা হয়েছে সহস্রাধিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।